আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো এই দেশি ছোট ছোট দেশি চিংড়ি মাছ। একবারে ছোটও না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো ভর্তা করার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে নিচ্ছি, মাথাগুলা ফেলি নেই, কারণ যেহেতু ভর্তা করবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই চিংড়ি মাছের ভর্তাটা আমি কী করে নিচ্ছি বা করে নিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ ভর্তা করব। এইখানে দেশি চিংড়ি মাছ নিলাম। তো 1 পোয়ার মতো দেশি চিংড়ি মাছ নিয়েছি। ভালোই, এক বাটি অনেকগুলো চিংড়ি মাছ নিলাম। তো এই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, কিন্তু মাথা ফেলি নাই, কারণ এটা দেশি ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা ভর্তা বা বড়া খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে ভর্তা করব। পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এই চিংড়ি মাছ ভর্তা করার জন্য নিলাম বড় সাইজের 3টা রসুন কুচি, আর 8-10টা পেঁয়াজ কুচি, আর হলো 50 গ্রামের মতো আদা কুচি, আর নিলাম 15-20টা কাঁচামরিচ। তো এখন চুলায় চলে যাব। সর্বপ্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নেব আমি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন আমি আস্তে আস্তে যে মরিচগুলো ভেজে নেব। আগে মাছ ভাজতে চাইছিলাম, কিন্তু মাছ ভাজা হবে না, গ্যাস অল্প। আগে মরিচগুলো ভেজে নিই, কাঁচা মরিচগুলো ভেজে নেব। সবগুলো মরিচই আমি নিয়ে নিলাম। এখন মরিচগুলো ভেজে নেব। তো মরিচগুলো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। তো এখন আমি এইগুলো সুন্দর করে ভেজে নেব, আর একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো ভালো করে একটু ব্রাউন কালার করে সবগুলো ভেজে নেব। তো ভর্তাটা সুন্দর দেখা যাওয়ার জন্য আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিট ভেজে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন, আদা কুচি, কাঁচামরিচ সব ভেজে নিলাম। এখন আমি এটা সাইডে একটা প্লেটে নামিয়ে নেব। একটি প্লেটে নামিয়ে নিলাম। এখন চিংড়ি মাছটা ভেজে নেব। এখন আমি এই সাইডে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এইখানে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করতেছি, কারণ মাছগুলো সরিষার তেলে ভেজে নেব। তো সবগুলো ভর্তা আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি, কারণ আমি ওই ভর্তাতে সয়াবিন ব্যবহার করলাম না, কারণ যেহেতু ভর্তা রেসিপি, তাই
কাঁচা সরিষার তেল ব্যবহার না করে ভাজাটাই করলাম। একটু সুন্দর করে ব্রাউন কালার করে মাছগুলোও ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সরাসরি মাছগুলো পাটায় দিয়ে দেব। তো আগে থেকেই পাটা ধুয়ে রেডি করে রেখেছি। তো মাছগুলো পাটায় দিয়ে দেব। অনেকগুলো মাছ, তো 300 গ্রাম মাছগুলো এখন আমি গরম গরম পিষে নেব। পিষে নেব। পিষার পর তারপর আমি এগুলো অ্যাড করব। তো এখন আমি আগে পাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো, সবগুলো চিংড়ি মাছ এভাবে আমি বেটে নেব। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে। এখন আমি যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, এগুলো একটু বেটে এই চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে নেব। তার আগে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন বেটে ভর্তাটা করে নিচ্ছি। তো এখন আমি এগুলো বেটে নিচ্ছি। ভর্তাটা বাটা হয়ে গেছে। তো এখন আমি চামচের সাহায্যে একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটি, কাচের বাটিতে আমি ভর্তাগুলো তুলে নিচ্ছি। তো এরকম দেশি চিংড়ি মাছের ভর্তা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবগুলো ভর্তা ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি। বেশ অনেকগুলোই ভর্তা হয়েছে, প্রায় এই ভর্তাটা 20 জনের মতো খেতে পারবে। খুব সুন্দর করে ভালো করে চেঁচে পুচে ভর্তাটা তুলে নিলাম। তো বন্ধুরা, এরকম ভর্তার রেসিপি যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, গরম ভাতের সাথে দেশি চিংড়ি মাছের ভর্তা হলে আর কিছু লাগে না। এই চিংড়ি ভর্তা খেতে অসম্ভব মজা লাগে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা তো মুসলমান, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বে। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদের পছন্দের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি, নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দোয়া করবে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।